আমরা পৃথিবীতে ছিলাম না, বাবা মা কত দোয়া করেছেন, কামনা করেছেন নেক সন্তান দুনিয়াতে আসবে। জন্মগ্রহণ করলাম, শৈশব, কৈশোর, যৌবন পেরিয়ে বার্ধক্যে, এমনিভাবেই মানুষের জীবনের ধারাগুলো শেষ হয়ে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপর তার ব্যাপারে বলা হয় 2 দিন আগে ইন্তেকাল করেছেন, 2 বছর হলো ইন্তেকাল করেছেন, বহুদিন আগে দুনিয়া থেকে চলে গিয়েছেন। যেমনিভাবে মাসগুলো বিদায় নিয়ে চলে যাচ্ছে, প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ আমাকে আপনাকে বাতলে দিচ্ছে, আর ইউ প্রিপেয়ার্ড ফর ইউর ডেথ, ফর ইউর আখেরাত? তোমার আমল কি সাফিসিয়েন্ট ফর ইউর জান্নাত? এগুলো আমাকে আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে নেক আমলের প্রতিযোগিতার মাধ্যমে, কল্যাণ এবং মঙ্গলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর প্রস্তুতি, পরকালের প্রস্তুতি, কবরের প্রশ্নোত্তরের প্রস্তুতি, জান্নাতে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করার তৌফিক এনায়েত করুন। যিনি মঙ্গলকামী, যিনি মঙ্গল করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য তো মঙ্গলের ধারা এমনভাবে উন্মুক্ত করে দিবেন যে একটি মঙ্গল অসংখ্য মঙ্গল নিয়ে আসবে। মানুষের জন্য যে মঙ্গল করলো, মানুষের জন্য যে নিজের জীবনকে নিবেদিত করলো, মানব কল্যাণে, মানুষের মঙ্গলে যিনি চিন্তা করলেন, কাজ করলেন, এটা তো বিশাল এক জান্নাতি কাজ। কিন্তু আপনাকে বুঝতে হবে, আপনি কি পাপের পথে, হারামের পথে, অকল্যাণের পথে, মানে শরীয়ত বিরোধী পথে, যুবক যুবতীদের চরিত্র হননের পথে, তাদের ক্যারেক্টার লসের পথে, তারপরে বেহায়াপনা, বেলেল্লাপনার পথে আপনি কল্যাণ চাচ্ছেন? এই পথে আপনি কল্যাণ পাবেন না। আপনি যদি রেললাইনে চট্টগ্রাম যেতে চান, তাহলে সামনে আপনাকে বিমানবন্দর, টঙ্গী, গুরাশাল, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এইগুলি করতে হবে। আর আপনি যদি রেলের দেখেন সামনে আপনার আসছে জয়দেবপুর, টাঙ্গাইল, তারপরে সিরাজগঞ্জ, উল্লাপাড়া, এইরকম স্টেশন আসছে, তাহলে আপনি বুঝতে হবে আপনি চিটাগাঙ্গের পথ ধরেন নাই, আপনি ধরেছেন উত্তরবঙ্গের পথ। আপনি যদি দেখেন হারাম আপনার সামনে, বেহায়াপনা আপনার সামনে, আল্লাহর কসম আপনি মঙ্গলের পথ ধরেন নাই, জাহান্নামের পথ ধরেছেন।